নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ করব মুগ ডাল, একটু অন্যভাবে, একটু লেবু দিয়ে করব, গন্ধরাজ লেবু দিয়ে। তাই এই যে মুগ ডালগুলো শুকনো খোলাতে নিয়ে আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডালটা নিয়ে শুকনোভাবে ভেজে যখন দেখব সুন্দর একটা গন্ধ এসছে, তখন এটাকে নামিয়ে নেব এবং ধুয়ে নেব। মুগের ডালটা ভাজার পরে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুগের ডালটা এবার সেদ্ধ হোক। চলুন গাছ থেকে একটু লেবু পেড়ে আনি। দেখুন গাছের লেবুগুলো, যদি এখন শেষ পর্যায়ে সবাই পেড়ে পেড়ে শেষ করে দিয়েছে। লেবু তুলে এই যে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। আমি ঠিক মুগ ডাল বা মুসুর ডাল আমি কুকারে সেদ্ধ করি না, আমার যেন মনে হয় কেমন হয়, তাই আমি গ্যাসেই সেদ্ধ করি। মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। এবার ডালটা মুখটা ফেটে গেছে, একদম সেদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে নুন, দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ একটু জলে গুলিয়ে রেখেছিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবার এটা আরেকটু সেদ্ধ হোক। চলুন একবার ঠাকুর ঘর থেকে ঘুরে আসি। ঠাকুর ঘরে ভোগটাও বেরিয়ে গেছে। আজ আমার শাশুড়ির কাজ। শাশুড়ি আমার আসার আগেই শাশুড়ি গত হয়েছেন, শ্বশুরমশাই গত হয়েছেন। আসলে গয়াতেও দেয়া হয়ে গেছে, কিন্তু তার সন্তান যতদিন জীবিত থাকবেন ততদিন ধরে সেই শাশুড়ি মা বা শ্বশুরমশাইয়ের কাজ তারা করবেন। ডালটা সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব। তো ঠাকুর ঘরটা আপনাদের দেখিয়ে দিলাম। আসলে আমরা তো 25শে বৈশাখ করি, নজরুলের জন্মদিন, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি। তা আমাদের কাছে জীবিত ভগবান বলুন, ভালোবাসার ভগবান বলুন আমার মা বাবা। তাই বছরে একবার সেই মা বাবাকে শ্রদ্ধা জানানো, একটু ফুলমালা দেওয়া, আর কিছু জিনিস দান করা, এটাই যতদিন তার ছেলে সুস্থ থাকবে তারা করবে এই কাজটা। এটাই আমাদের নিয়ম, এখনও চলছে। তো ডালটা তো আমার সেদ্ধই হয়ে গেছে। এখানে লেবুও কেটে নিয়েছি, আর একটু নারকেলও কুড়ে নিয়েছি। ডালটা নামিয়ে নিয়েছি, কড়াইটা ধুয়ে এবারে খাটকত গোটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা চিড়ে দিলাম, আর দিচ্ছি এখানে জিরে। মুগ ডালে জিরে ফোড়নটা খুব ভালো যায়, তাই জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে জিরেটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার আমি কিন্তু মুগের ডালটা সাঁতলে দিই। ডালটা সাঁতলে দিয়েছি, সুন্দর ফুটে উঠেছে। এবার দেখুন এই যে একটুখানি আমি আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিলাম, আর দিচ্ছি দেখুন এখানে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ডালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা সুন্দর ফুটে গেছে, আর ওদিকে দেখুন কি সুন্দর সূর্যের আলো এসছে একদম আবার রান্নাঘর থেকে। তো গ্যাসটা একদম আমি লো করে দিলাম। লো করে দিয়ে এই যে গন্ধরাজ লেবুর রসটা বের করে রেখেছিলাম এটা অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়া। আমি খুব পছন্দ করি ডালে নারকেল কোড়া দিতে। আর এবারে আমি গ্যাস বন্ধ করব, শেষে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিয়ে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমার কিন্তু ডাল একদম কমপ্লিট হয়ে গেছে। ডাল আমার একদম কমপ্লিট। এবার আমি ডালটা ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু লেবু। গন্ধরাজ মুগ ডাল আমার কমপ্লিট। ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম কয়েকটা লেবু, আর একটুখানি নারকেল কোড়া। তো কেমন লাগলো বন্ধু আমার গন্ধরাজ মুগ ডাল? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো আপনাদের সবাইকে নমস্কার জানাই। নমস্কার জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন।